হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, অনেক দিন পর আজকে বেরিয়ে পড়েছি, একটু শ্রীরামপুর যাবো দুজন মিলে ঘুরতে। অনেক দিন যাইনি বলেও বলছিল। তো চলো গাইস, ফাইনালি বেরিয়ে পড়েছি একটা মিনি ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই গাইস লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের পেতে হয়, সার্চ না করতে হয় আলাদাভাবে। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি শ্রীরামপুর আরসম মাঠে। তো এখানেই ফার্স্ট এসেও ফুচকা খাবে বললো। তো আজ দাঁড়িয়ে আছি ফুচকা। প্রথমে তো ভেবেছিলাম ফুচকা হয়তো পাবে না, যা অল্প ফুচকা আর এত লোক খাচ্ছে। তারপরে ফের দেখি সবাই খাওয়া হয়েই গেছে, রাস্তার দিকে ছিল। তো গাইস, ওখানে আমরা ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম একটু বাইরের দিকে। শ্রীরামপুরটা নতুন বছরের জন্য খুবই সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে লাইটিং নেচার, খুব সুন্দর লাগছিল ভিউজটা। তো তাই আমরা ভাবলাম যে একটু এদিক ওদিকে একটু হেঁটে হেঁটে ঘুরে নিই। তো বাইকটা রেখে আমরা দুজন মিলে হেঁটে হেঁটেই ঘুরছিলাম। তো বলছিল চলো যে একটু যাবো, আমি বললাম চলো। তো আমাদের দুজনে যাচ্ছি হেঁটে হেঁটে আমরা। খুবই সুন্দর লাগছিল মার্কেটটাকে, যেভাবে ওরা সাজিয়েছে হ্যাপি নিউ ইয়ারের জন্য, খুব ভালো লাগছিল। ভিডিওটা তোমরা দেখো, খুবই ভালো লাগে। তো গাইস, ফাইনালি আমরা একটু ঘুরে ঘুরে চলে এলাম এদিকটাতে। তো এখানে কাঁচের চুড়ি বিক্রি করছিল, তো ওর খুব পছন্দ হচ্ছিল। তাই আমি বললাম যে তোমায় নিয়ে নাও, তাহলে বারবার তো আসা হয় না, আর চুড়ি তো এদিকটাতে পাওয়া যায় না, শ্রীরামপুরে এই গেটে এদিকটা এলে তবেই পাওয়া যায়। তো চুড়িগুলো খুব সুন্দর লাগছিল গাইস। তো নিল কিছু চুড়ি, আমারও পছন্দ হয়েছিল, তাই বললাম যে নিয়ে নাও। তো ফাইনালি এখান থেকে নেওয়ার পর কেনাকাটা একটুখানি করলাম। করার পর গাইস আমরা চলে গেলাম কিছু খাওয়ার জন্য। তো
তো ফাইনালি আমরা এলাম এখানে, একটুখানি পাপড়ি চাট আর দই ফুচকা খেলাম দুজন মিলে। লেট হয়ে গেছিলো বলে পার্সেল করে নিয়েছিলাম গাইস বাড়ি গিয়ে খাওয়ার জন্য। তো খুবই ভালো কাকা করে। তো গাইস ভিডিওটা আজকে এই অবধি ছিল। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো।